হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির শাহি পোলাও। বিয়েবাড়ির শাহি পোলাওয়ের স্বাদটা নিশ্চয়ই আমাদের সবার মুখেই লেগে থাকে, কিন্তু বাসায় পোলাওটা রান্না করতে গেলে সেই স্বাদটা কোথায় যেন মিসিং থাকে। বিয়েবাড়ির শাহি পোলাও রান্না করার জন্য আজকে আপনাদের জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটি। আমার রেসিপি ফলো করে রান্না করলে আশা করি একদম বিয়েবাড়ির সেই স্বাদটা হুবহু পাবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এটা রান্না করব। একটি পাত্রে আমি হাফ কাপ মতো তেল গরম করেছি। তাতে আমি দিয়ে দিলাম 3 টুকরা এলাচ ফল এবং 2 টুকরা দারচিনি। সাথে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এটাকে আসলে ফোড়ন বলে। তেলে এই মশলাগুলো দিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এবার যেটা আমি দিলাম সেটা হচ্ছে 1 চিমটি শাহি জিরা। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই শাহি জিরাটা বিয়েবাড়ির ফ্লেভারটা আনতে অনেকাংশে সাহায্য করবে। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজবো। এটাকে কিন্তু একেবারে ব্রাউন করা যাবে না। প্রায় 2-3 মিনিট ভাজার পরে এটাতে আমি এখন চাল দিয়ে দিব। আমি এই পোলাওটা রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি 2 কাপ মতো। এই চাউলটাকে আমি ধুয়ে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে সেটাকে পানি ঝরিয়ে আমি এই পেঁয়াজ এবং তেলে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে গোবিন্দভোগ, কালো জিরা বা বাসমতি দিয়েও এটা করতে পারেন। আমি এটা চিনি গুঁড়া দিয়ে করেছি। প্রসিডিউরটা সব ক্ষেত্রে সেমই থাকবে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়ার পরে 2-3 মিনিট পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই আদা বাটা এবং রসুন বাটাটা আমি তেলে না দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আদা এবং রসুন তেলে দিলে খুব বেশি ফুটে উঠবে। এই জন্য আমি আদা রসুনটাকে চালের সাথে পরে দিয়েছি। চালটা আমার 5 মিনিট ভাজার পরে হয়ে গেছে। আপনারা এটা ভাজতে ভাজতে ঠিকই বুঝে যাবেন। চালটা যখন চামচ এবং পাত্রের সাথে সনসন একটা আওয়াজ করবে তখন বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাত্রে আগে থেকে গরম করে রাখা গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। পানির রেশিওটা আমি আপনাদের বলে দিই। ঠিক যে কাপ দিয়ে চালটা আপনারা মেপে নেবেন সেই কাপ দিয়ে চালের ডাবল পরিমাণ পানি দিবেন। অর্থাৎ এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ইউজ করেছি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে সেখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদমতো বুঝে নেবেন। লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্তদানা পেস্ট করা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পোস্তদানা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা পোস্তদানাটা বেটেও ব্যবহার করতে পারেন। এই পোস্তদানাটা কিন্তু শাহি ফ্লেভারটা আনতে অনেক সাহায্য করবে। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না বিয়েবাড়ির সেই স্বাদটা আনতে হলে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। বিয়েবাড়ির শাহি ফ্লেভারটা কিন্তু এটাতে মেন কাজ করবে। এই গুঁড়া দুধটা কিন্তু বাবুর্চিরা ইউজ করে থাকে। এই গুঁড়া দুধটা আপনার পোলাওটা ঝরঝরা হতে সাহায্য করবে এবং এই গুঁড়া দুধটা মাওয়ারও কাজ করবে, যেটাতে এই পোলাওর ফ্লেভার একদম চেঞ্জ হয়ে যাবে। এটা আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। তবে লিকুইড দুধও আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। আমি এটা ফেলে দেইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 10-12টি কিশমিশ। কিশমিশগুলো দেওয়ার পরে আমি এই পাত্রটাকে এভাবে ঢেকে দিব। আমি পুরোপুরি পানি শুকানো পর্যন্ত ওয়েট করলাম। প্রায় 15 মিনিট পরে পানিটা দেখুন আমার শুকিয়ে আসছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে ভাতগুলো উপরে উঠে আসে এবং উপরেরগুলো নিচে চলে যায়। একটু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে এবার এটাতে আমি অ্যাড করছি 2 চা চামচ মতো ঘি। এই ঘিটাও কিন্তু স্কিপ করা যাবে না। এটা একটা অসাধারণ ফ্লেভার এনে দিবে এই শাহি পোলাওতে। ঘিটা দেওয়ার পরে আমি একটু আবারও নেড়ে চেড়ে 15 মিনিট পর্যন্ত এটাকে দমে রাখবো। এই পর্যায়ে হিটটা খুবই লো করে দিতে হবে, একদমই লো। আপনারা চাইলে একটি তাওয়ার উপরও বসিয়ে এটাকে দমে রাখতে পারেন। 15 মিনিট দমে রাখার পরে দেখুন আমার পোলাওটা একদম রেডি। দেখুন কি সুন্দর ঝরঝরাও হয়েছে এবং পানির রেশিওটাও একদমই ঠিক আছে। এবার এটাকে আমি সার্ভ করব। একটি সার্ভিং ডিশে আমি এটা তুলে নিয়েছি এবং ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি উপর থেকে।
আশা করি আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার দেওয়া রেসিপির টিপস অ্যান্ড ট্রিক্স সহ ট্রাই করে দেখুন। ফ্লেভারটা আপনারা একদমই বিয়েবাড়ির স্বাদের সেই শাহি পোলাওয়ের মতোই পাবেন। তাহলে আর কেন বিয়েবাড়ির পোলাওটা মিস করা, বাসায় এখন থেকে তৈরি করতে পারবেন সেই একই স্বাদের শাহি পোলাও, যেটা আমরা সচরাচর বিয়েবাড়িতে খেয়ে থাকি। বাবুর্চি স্টাইলের এই পোলাওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, কোনো অংশেই এটা বাবুর্চির রান্নার থেকে কম হবে না। ট্রাই করে দেখুন বাসায়, ভালো লাগবে নিশ্চয়ই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করুন, যাতে আপনার ফ্রেন্ডসও এবং ফ্যামিলিও ভিডিওটি দেখতে পারে। আর আমাকে হেল্প করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।